আজকের রেসিপির জন্য 2টা সিদ্ধ ডিম নিয়েছি, সেগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। শসা কুচি দিচ্ছি 1/4 কাপ। পেঁয়াজ কুচি দিচ্ছি 1/4 কাপ। পেঁয়াজটা খুব মিহি কুচি করে কেটেছি। কাঁচামরিচ কুচি দিচ্ছি 1/4 কাপ। এক মুঠি ধনিয়া পাতা কুচি দিচ্ছি। লবণ দিচ্ছি স্বাদ মতো। হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়া। ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। হাফ টিস্পুনেরও কম জিরা পাউডার দিচ্ছি। সামান্য কাবাব মশলা দিচ্ছি। সয়া সস দিচ্ছি 1 টিস্পুন। টমেটো সস দিচ্ছি 1 টেবিল স্পুন। এদিকে 3টা পাউরুটির স্লাইস আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার ডিমের কিমাটা মশলা সহ সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাউরুটির স্লাইসগুলো ভালো করে চেপে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। পাউরুটির স্লাইস দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, টেস্টও হয় বেশি। ডিম দিচ্ছি একটা। এবার সব কিছু ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি। বিকেলের নাস্তার জন্য খুবই ভালো একটা রেসিপি। বাচ্চাদের জন্য তো বটেই, বড়রাও এনজয় করতে পারবেন এটা। টিফিনেও দেওয়া যায়। হাতটা ধুয়ে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে। এবার শেপ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব নিচ্ছি। এবার কাবাবগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে সাথে সাথে ভাজা যাবে না, কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আমি 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। সময় যদি হাতে কম থাকে তাহলে 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। 5 মিনিট পরে ডিপ ফ্রিজ থেকে বের করে ভাজা যাবে। আর নর্মাল ফ্রিজে হলে 15 মিনিট রাখতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে তেল গরম হয়ে গেছে, আমি ভাজার জন্য চলে এসেছি। এগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না, জাস্ট 3 মিনিটে ভাজা হয়ে যায়। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এটা একটা হেলদি ডিশও বটে, বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। বিকেলের নাস্তা হিসেবে আপনারা যদি দুপুরে রান্নার সময় এটা করে রেখে দেন ফ্রিজে, বিকেলে চা বানানোর সময় বেজে নেওয়া যায়। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। 1.5 মিনিট পরেই আমি উল্টিয়ে দিচ্ছি।
অন্যরকম স্বাদের একটা নতুন রেসিপি। আপনারা ইফতারিতেও ট্রাই করতে পারেন এটা, আর বিকেলে তো বটেই। উপরের লেয়ারটা খুব মুচমুচে হয়েছে, ভেতরটা সফট। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।